ইজ্জত আবরু যারা নষ্ট করবে, হাসরের ময়দানে আমি নবীবাদী হয়ে ওই জালেমদের বিরুদ্ধে মামলা করব। অতএব আল্লাহ নবী যাদের বিরুদ্ধে মামলা করবে তাদের রেহাই পাওয়ার কোন আশা আছে নাকি? জোরে কন। আল্লাহ নবী যাদের বিরুদ্ধে মামলা করবে তাদের রেহাই পাওয়ার কোন আশা নাই, মুক্তির কোন আশা নাই। অতএব বোঝা গেল সংখ্যালঘুদের দেব দেবীর গালি দেওয়া হারাম, দেব দেবী ভাঙ্গা হারাম, মূর্তি ভাঙ্গা হারাম, মন্দির ভাঙ্গা হারাম। সংখ্যালঘুদের উপরে অত্যাচার নির্যাতন করা সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছে ইসলাম। লোকেরা কয় মাদ্রাসার ছেলেরা, মাদ্রাসার ছাত্র আলেমরা ওরা মন্দির পাহারা দেয় কেন? মন্দির পাহারা দেয় কেন? প্রশ্ন তুলেছে ভারতের হিন্দুরা। তুলেছে না তুলে নাই? আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, আমরা মন্দির পাহারা দেয় তার কারণ ইসলাম সংখ্যালঘুদেরকে আমাদের কাছে আমানত রেখেছেন। ঠিক কিনা বলেন? ওরা আমাদের আমানত। আর আমার দেশে ওই ভারতের নরেন্দ্র মোদী দাদা বাবুর কিছু দালালরা রয়েছে, রয়ের এজেন্টরা রয়েছে। ওই রয়ের এজেন্টরা এই সংখ্যালঘুদের উপরে নির্যাতন করবে ইসলামের ভাবমূর্তি ধ্বংস করার জন্য, ইসলামকে হেয় প্রতিপন্ন করার জন্য। যাতে এটা করার সুযোগ না পায় এই জন্য আলেম ওলামা তাওহীদি জনতা রাত জেগে পাহারা দিয়েছে। ঠিক কিনা? চিল্লায় কও। আমার দেশের সংখ্যালঘুদের নিয়ে ভারতের মিডিয়াগুলো, ভারতের দাদা বাবুদের মায়া কান্নার কোন শেষ নাই। সংখ্যালঘু সংখ্যালঘু চিৎকার করে করে তারা পেরেশান হয়ে যাচ্ছেন। আমরা ওনাদের বলতে চাই, আমার বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে তোমাদের মাথা ঘামাবার কোন প্রয়োজন নাই। আমার বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষা করার জন্য বাংলাদেশের 18 কোটি তাওহীদি জনতা, 18 কোটি মুসলমান যথেষ্ট। ঠিক কিনা বলেন? আমরা 18 কোটি মুসলমান আমার সংখ্যালঘু ভাই বোনদেরকে দেখে রাখবো, পাহারা দিব, ওদের জানমালের নিরাপত্তা দিব। কিন্তু আমরা তোমাদের বলতে চাই, তোমরা যদি সংখ্যালঘুদের প্রতি এত দরদি হও, তাহলে তোমার দেশে প্রতি বছর মুসলমানদের মসজিদ গুলোতে আক্রমণ হয় কেন? প্রতি বছর মুসলমানদের মসজিদ গুলোতে বুলডোজার চালানো হয় কেন? নামাজ পড়ার অপরাধে মুসলমানদেরকে গুলি করা হয় কেন? প্রতি বছর নিরপরাধ মুসলমানদেরকে গরু খাওয়ার অপরাধে হত্যা করা হয় কেন? প্রতি বছর হাজার হাজার মুসলমানকে নির্মমভাবে হত্যা করা হয়, ধর্ষণ করা হয়, অত্যাচার করা হয় কেন? জবাব দাও। সংখ্যালঘুদের ব্যাপারে আমরা যতটা দায়িত্বশীল, পৃথিবীর মধ্যে আর কোন জাতি এত দায়িত্বশীল নয়। অতএব সংখ্যালঘুর কাঠ খেলে বাংলাদেশের উপরে নাক গলাবার চেষ্টা করার দরকার নাই। বাংলাদেশের সংখ্যালঘু বলতে কেউ নাই, আমরা সকল বাঙালি ভাই ভাই। ঠিক না বলেন? আমার দেশে যদি সংখ্যালঘু কোন কেউ থাকে, অন্য ধর্মের যারা আছে, তাদের সমস্যাগুলো দেখার জন্য আমরা 18 কোটি মুসলমান রয়েছি। আমি আমার সংখ্যালঘু ভাইদের বলতে চাই, ওই ভারতের দাদা বাবুদের কাছে মায়া কান্না করে লাভ নাই। ওদের কাছে যে মায়া কান্না করো না, ওরা তোমাদের সাহায্য করে না, ওরা তোমাদেরকে ব্যবহার করে। অতএব ওদের খেলার পুতুল হও না, ওদের খেলার পুতুল হয় না, ধ্বংস হয়, ওরা তোমাদেরকে ধ্বংস করে দিবে। আসো আমরা বাঙালি, এই দেশ আমাদের, আমরা মিলেমিশে থাকি। তোমাদের সমস্যাগুলো এদেশের ওলামা کرام, এদেশের তাওহীদি জনতা রয়েছে, তোমাদের উপরে যদি কেউ সমস্যা করে, আসো আমাদের কাছে, আমরা সম্মিলিত ভাবে সেগুলো মোকাবেলা করব। আর তোমাদেরকে পাহারা দিয়ে আমাদের ডানার নিচে, ছায়ার নিচে রাখবো ইনশাআল্লাহ। এটা আমাদের ঈমানি দায়িত্ব, আমাদের আল্লাহ শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা আমাদের নবী আমাদের দিয়েছেন। ঠিক কিনা বলেন? আমাদের নবী আমাদের শিক্ষা দিয়েছেন, সংখ্যালঘুদের উপরে যারা আক্রমণ করবে, সংখ্যালঘুদের ক্ষতি যারা করবে, হাসরের ময়দানে তাদের বিরুদ্ধে নবী মামলা করে তাদের জাহান্নামে পাঠাবার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের
বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ভারত আমাদের বন্ধু হওয়া দরকার ছিল। আমরা ভারতকে বন্ধু বানাতে চাই, কিন্তু ভারত আমাদের প্রভু হতে চায়। ঠিক না বলেন? আমরা প্রভু, কোন প্রভু আল্লাহ ছাড়া কাউকে প্রভু মানি না। আমরা পৃথিবীর কারো সামনে মাথা নত করবো না। মাথা নত করবো কার সামনে? চিল্লাগন। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত হবে না। আমরা কাউকে প্রভু মানি না, প্রভু হলো আল্লাহ। অতএব আমরা আমাদের প্রতিবেশী সকল দেশকে বন্ধু বানাতে চাই। আমরা কাউকে প্রভু বানাতে চাই না, কারো প্রজা হতে চাই না। যে কায়দায় ঠিক বললেন, মনে হয় আপনারা প্রজা হইতেই খুশি নাকি? আপনারা কি প্রতিবেশী দেশগুলোর প্রজা হতে চান নাকি বন্ধু হতে চান? জল বলেন। বন্ধু না, ওরা আমাদের বন্ধু হবে না প্রভু হবে? বন্ধু হোক, প্রভু হোক, এটা আমরা চাই না। আল্লাহ বুঝদান করুক, সকলে বলেন আমিন। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ পরীক্ষা নেবেন কয়টা? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা এক নম্বর পরীক্ষা শুরু করবেন ভয়ভীতির মাধ্যমে। ভয়ভীতি শুরু হবে, নানান প্রকার ভয়ভীতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা করে দেখবেন কারা এই ভয়ভীতি শুরু হওয়ার পর আল্লাহর উপরে ঈমান রাখে। আর ভয়ভীতি শুরু হওয়ার পর, যে জুলুম জরিমানা অত্যাচার নির্যাতন শুরু হওয়ার পর কারা ঈমান বিক্রি করে দেয়, ঈমান ছেড়ে দেয়, এটা আল্লাহ পরীক্ষা করে দেখবেন। এক নম্বর পরীক্ষা হবে ভয়ভীতির মাধ্যমে, শত্রুর ভয়। নানান প্রকার শত্রু, দেশি বিদেশি, স্বজাতি বিজাতি, নানান প্রকার শত্রু দিয়ে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করবেন। যেমন বাবা আদম থেকে আজ পর্যন্ত 1,24,000 পয়গম্বরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। কেউ পরীক্ষা ছাড়া পাশ করতে পারে নাই। আপনারা বলবেন, হুজুর আমাদের জন্য সহজ কোনো পথ নাই পরীক্ষা ছাড়া পাশ হওয়ার? আল্লাহ কয় না। আল্লাহ তাআলা বলেছেন, আহাসিবান নাসু ইউতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। তুমি ঈমানের মাদ্রাসায় ভর্তি হয়েছো, নাম লেখছো আমি ঈমানদার, নাম লেখছো আমি মুসলমান, তুমি মুসলমানের মাদ্রাসায়, ঈমানের মাদ্রাসায় ভর্তি হয়েছো। এইবার পরীক্ষা দিবা না, পাশ করবা কেমনে? পরীক্ষা না দিয়া পাশ করার কোনো সুযোগ নাই। আল্লাহ কয়, এমন কোনোদিনও হবে না তুমি ঈমানদার দাবি করার পর আমি আল্লাহ পরীক্ষা না নিয়েই তোমারে পাশ করায় দিব। তা কোনোদিনও হবে না। প্রত্যেকের ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? ভয় ভীতি, জুলুম নির্যাতন যখন শুরু হবে, তখন অনেকে ঈমান বিক্রি করে দেয়, আর অনেকে জীবন বিক্রি করে দেয়, কিন্তু ঈমান বেচে না। আছে না নাই? জীবন দিতে রাজি, কিন্তু ঈমান দিতে। 1,24,000 পয়গম্বরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। বলবেন, হুজুর আমাদের নবীরও কি পরীক্ষা আছে? আল্লাহ এই পরীক্ষাটা, প্রথম পরীক্ষাটা আমাদের নবীরও করেছেন, করে নাই? মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গোসলখানায় ঢোকার পর নবী যখন চাদরটা খুললো, দেখি সমস্ত শরীরের মধ্যে গর্ত গর্ত, বসন্ত রোগীর মতো গায়ের মধ্যে গর্ত। বললাম, নবী গো, আপনার গায়ের মধ্যে এত গর্ত কেন? আপনার কি বসন্ত রোগ ছিল নাকি? নবী বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করেছে। আমি ভয় পেয়ে গেলাম। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে মনে হয় কষ্ট দিয়েছি, আমাকে দয়া করে মাফ করে দেন। নবীজি বললেন, আয়েশা আমারে কষ্ট দাও নাই, আমার জীবনের সবচেয়ে বড় কষ্টের কথাটা তুমি মনে করিয়ে দিয়েছ।
দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন তায়েফের ময়দানে গেলাম, তায়েফের লোকগুলো তো দাওয়াত কবুল করে নাই, বাচ্চাদেরকে দাঁড় করিয়ে দিল পাথর নিয়ে, রাস্তার দুই পাশে দাঁড়িয়ে পাথরের বৃষ্টি বর্ষণ করেছে, পাথরের আঘাতে আঘাতে কাত হয়ে চিত হয়ে পড়ে গেলাম। আবার টেনে দাঁড় করায় দিল, আবার পরে গেলাম, আবার দাঁড় করায় দিল। আরে হাত জোর করে বললাম, ও তায়েফের শিশুরা, আমি আর এখানে থাকবো না, আমাকে আর পাথর মেরো না, সইতে পারি না। ওদের একটু দয়া হলো না। তাফসীরে মাযহারি মধ্যে লেখে 1 মাইল 2 মাইল নয়, 2.5 মাইল পথ পর্যন্ত নবীর উপরে পাথর বর্ষণ করা হয়েছে। নবীর রক্তের জামা, পায়জামা, জুতার মোজার জামাত হয়ে গেছে শরীরের সঙ্গে। নবী মার খেয়ে খেয়ে পাহাড়ের পাদদেশে বসে গেলেন। পাহাড়ের পাদদেশে বসে বসে শরীরের জামা জুতাগুলো ছাড়াবার চেষ্টা করছেন। এমন সময় জিবরাইল এসেছেন একজন ফেরেশতা নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি যে নির্যাতন হয়েছে, এই নির্যাতন দেখে আসমান জমিনের ফেরেশতারা চিৎকার করে করে কেঁদেছে। আল্লাহর আরশে আজিমে কম্পন শুরু হয়েছে। আল্লাহ তাআলা পাহাড়ের জিম্মাদার ফেরেশতা আমার সঙ্গে পাঠিয়ে দিয়েছেন, আপনি শুধু অর্ডার করেন, হুকুম করেন, তাহলে পাহাড় গুলো দিয়া চাপা দিয়া তায়েফবাসীদেরকে মাটির সঙ্গে মিশা দেওয়া হবে। আল্লাহ নবী 2 হাত তুললেন। আল্লাহ নবী কান্না ভেজা চোখে আল্লাহর দরবার প্রার্থনা করলেন। নবীজি ডাক দিলেন, ও আল্লাহ, আমি ওদেরকে ঠিক মতো দাওয়াত দিতে পারি নাই, অথবা ওরা আমাকে নবী বলে চিনতে পারে না, এই জন্য আমাকে পাথর মেরেছে। ওরা যদি চিনতো তাইলে আমার এইভাবে পাথর মারতো না, এত নির্যাতন করতো না। ও প্রভু গো, এই টাইপের মানুষগুলোকে যদি তুমি ধ্বংস করে দাও, বলো বলো তোমাকে কে আল্লাহ বলে ডাকবে? নবী আমার শুধু ক্ষমাই করে নাই, এত নির্যাতন, এত নিষ্পেষণ, আল্লাহ নবী শুধু ক্ষমাই করে নাই, আল্লাহ নবীর দোয়াও করেছেন। এই জন্যই তো নবী রাহমাতুল লিল আলামিন, সমস্ত জগৎবাসীর জন্য, মুসলিম অমুসলিম সবার জন্য নবী আমার রহমত। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। তায়েফবাসী যখন প্রথম নবীর উপর আক্রমণ করেছে, আল্লাহ পাক দেখেছে কি দেখে নাই? আল্লাহ পরীক্ষা করে দেখেছেন এই অত্যাচার নির্যাতন করার পর আমার নবী কেমন করে, আমার নবীকে রহমতুল লিল আলামিন হওয়ার যোগ্য কিনা আল্লাহ পরীক্ষা করে যাচাই করে দেখে নিনি। না, আমার নবী যে রহমতুল লিল আলামিন, তাতে কোনো সন্দেহ নাই। সেই নবীর উম্মত আমার, সেই নবীর উম্মত যদি হয়ে থাকি, তাহলে আমাদের দ্বারা তো আমার সংখ্যালঘু নির্যাতন করা সম্ভব নয়। বিধর্মীদের, অন্য ধর্মের লোকদের উপরে তো আমার দ্বারা নির্যাতন করা সম্ভব নয়। এমনকি তারাও যদি নির্যাতন করে, ওই নির্যাতনের প্রতিশোধ নেওয়া আমার জন্য শোভনীয় নয়, ঠিক কিনা বলেন? তাই তো আমার দেশে সংখ্যালঘুরা, আমার একজন ভাই, একজন মুসলমান, যিনি সরকারি উকিল, তাকে জবাই করে নির্মম ভাবে হত্যা করার পরেও আমরা বাংলাদেশের 18 কোটি মুসলমান নীরব দর্শকের ভূমিকা পালন করেছি, ধৈর্য ধারণ করেছি। তার কারণ আমরা ওই নবীর উম্মত, যে নবী তায়েফের ময়দানে তায়েফবাসীদেরকে ক্ষমা করে দিয়েছেন, ঠিক না? চিল্লায় কন। আমরা ওই নবী শিক্ষা ফলো করি। ও ইন্ডিয়ার দাদা বাবুরা, আমাদের নবী আমাদের ধৈর্যের শিক্ষা দিয়েছে, আমাদের নবী আমাদেরকে ক্ষমার শিক্ষা দিয়েছে। এমন একটা ঘটনা যদি তোমাদের ভারতে হতো, কোন মুসলমান যদি কোন হিন্দুর গায়ে হাত দিত, তাহলে মনে হয় ভারতে একজনও মুসলমান বাঁচত না, সব মুসলমান ধ্বংস হয়ে যেত, ঠিক না বলেন? ভাইরা আমার, এজন্য আসুন আমাদের নবীর শিক্ষা বাস্তবায়ন করতে হবে। আজ দুর্ভাগ্যের বিষয়, আমরা মুসলমান হয়ে আরেক মুসলমানের উপর আক্রমণ করি, এক মুসলমান হয়ে আরেক মুসলমান ভাই বোনের উপরে হামলা করি। এটা নবীর শিক্ষা, নবীর আদর্শ হতে পারে নাকি? জোরে কোন পারে? এটা নবীর আদর্শ, নবীর শিক্ষা হতে পারে না।
আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শুধু শুধু নবী নবী নয়, নবীর সাহাবীরা এই ঈমানের পরীক্ষা দিয়েছে না দেয় নাই? নবীর সাহাবীরা দিয়েছেন, নবীর তাবিরা দিয়েছেন, তাবিরা দিয়েছেন, আইম্মায়ে মুজতাহিদিন দিয়েছেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানার মধ্যে চাবুক মেরে মেরে হত্যা করা হয়েছে। ইমাম মালিককে আঙ্গুল কেটে দেওয়া হয়েছে হক কথা বলার কারণে। তারপরে তিনি হক কথা বলা বন্ধ করেন নাই। ইমাম আযম আবু হানিফা হক কথা বলার কারণে, সত্য ফতোয়া দেওয়ার কারণে, ওদের মন মতো ফতোয়া না দেওয়ার কারণে তাকে তিলে তিলে হত্যা করা হয়েছে। তারপরও তিনি আপোষ করেন নাই, সাইলেন্ডার করেন নাই। ইমানের পরীক্ষায় পাশ করেছেন না ফেল করেছেন? জীবন দিয়েছেন, তারপরও তিনি ইমান বিক্রি করেন নাই। ইমাম শাফিকে যখন চাপ দেওয়া হলো, হত্যা করার নোটিশ দেওয়া হলো, ইমাম শাফি বাড়ি ঘর ছেড়ে মদিনায় হিজরত করলেন। ইমাম আহমদ ইবনে হাম্বলকে এই জালেমদের পক্ষে কথা না বলার কারণে, হক কথা বলার কারণে তাকে চাবুক বেড়ে 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 তিলে তিলে নিঃশেষ করে দেওয়া হয়েছে। শুধু কি তাই, নবীর কলিজার টুকরা দৌহিত্র তাও বাঁচতে পারে নাই, তিনিও পরীক্ষা দিয়েছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির ইন্তেকালের বহু বছর পর তিনি একদিন যায় নামাজের মধ্যে জিকির করতে করতে ঘুমা গেলেন। এমন সময় তিনি স্বপ্নে দেখেন আল্লাহ নবী তার ঘরের মধ্যে ঢুকছেন। আল্লাহ নবীর দুই চোখ বেয়ে বেয়ে গাল বেয়ে বেয়ে পানিগুলো গড়ায় গড়ায় পড়তেছে। নবী ফোফায় ফোফায় কাঁদতেছে, এমন বাচ্চাদের মতো ফোফায় ফোফায়। আর কখনো নবী কাঁদে নাই। উম্মে সালমা স্বপ্নের ঘরে নবীজির সঙ্গে কথা বলতেছেন। নবীজি গো, আপনাকে কে কষ্ট দিয়েছে? আপনি এমন করে কাঁদেন কেন? কি হয়েছে বলেন? নবীজি বলল, উম্মে সালমা রে, এই মাত্র কারবালার ময়দান থেকে আসলাম। কারবালার ময়দানে আমার কলিজার টুকরা হোসেন ওরা জবাই করে দিয়েছে রে। আমার হোসেন আর নাই, আমার নানি, আমার নাতি, আমার নানু ভাই আর জিন্দা নাই। ওর হোসেনকে শহীদ করে দিয়েছে। আমার চোখের সামনে ওরা যখন আমার কলিজার টুকরাকে জবাই করে দিল, বারবার হোসেন ডেকে ডেকে বলেছে, বারবার ডেকে বলেছেন, ওরে সীমার, আমাকে শহীদ করে দাও, কোনো আপত্তি নাই, কিন্তু আমার গলায় ছুরিটা চালাও না। তার কারণ আমার এই গলার মধ্যে আমার নানু বারবার চুমু খেয়েছে। ওরা কোনো কথাই শুনলো না। নবী মন খারাপ করে সে তার বিবির কাছে নালিশ করে গেল। উম্মে সালমা চিৎকার করতে করতে ঘুম থেকে জাগলো। দাসী দৌড়াইছে, মা কি হয়েছে, আপনি কাঁদেন কেন? কই মাত্র নবী খবর দেয়া গেছে রে, কলিজার টুকরা নাতি শহীদ হয়ে গেছে। খবর নিয়ে জানা গেল একটু আগে এই মুহূর্তে হযরত হোসেন কারবালার ময়দানে 72 জন সঙ্গী সহ শহীদ হয়ে গেছে। নবীর কলিজার টুকরা নাতির পরীক্ষা দেওয়া লাগলো। ইমানের পরীক্ষা তিনি উত্তীর্ণ হয়েছে, জীবন দিয়েছেন, তারপরও বাতিলের সঙ্গে আপোষ করে না, অন্যায়ের সঙ্গে আপোষ করে নাই, কোন লোভ কোন লালসার সামনে মাথা নত করে নাই। এটাই হলো ইমানের পরীক্ষা। এই জন্য বন্ধু আমার, আল্লাহ তাআলা যখন আমাদের পরীক্ষা শুরু করবেন, যত কঠিন পরীক্ষায় হোক, আমরা ইমান রক্ষা করার জন্য প্রয়োজনে জীবন বিলায় দিব, তারপরেও আমরা বাতিলের সঙ্গে আপোষ করব না। ঠিক না বলে? তার কারণ ইমান বড় দামি জিনিস। এই জন্য যত কষ্ট হোক, যত বিপদ হোক, যত মুসিবত হোক, জীবন দিয়ে দিব। এই জীবন তো চিরদিন থাকবে না, জীবন দিয়ে দিব। বন্ধুরা আমার, জীবন গেলে এর চেয়ে দামি জীবন পরকালে পাওয়া যাবে, কিন্তু ইমান গেলে সেই ইমান আর পাওয়া যায় না। এই জন্য আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে।
এই পূর্বের মহামনীষীদের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে ইমানের পরীক্ষা যখন হবে তখন আমরা কেমন করে ধৈর্য ধারণ করব, কেমন করে আমাদের ইমান বাঁচাবো, কেমন করে আমরা ইমানের উপর অটল থাকব। সবচেয়ে কঠিন পরীক্ষা আল্লাহ তাআলা করেছেন একজন পয়গম্বর। তিনি এসেছিলেন খ্রিস্টপূর্ব 2200 বছর আগে। এই পয়গম্বরের নাম ছিল জার্জিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তদানীন্তন যুগে একজন জালেম বাদশা ছিল, ইমাম মোহাম্মদ ইবনে তিরমিজি রহমতুল্লাহ আলাইহি। তার একখান কিতাবের নাম হলো সাবিয়াত ইমাম রওজাতুস সাফা। এই কিতাবের মধ্যে লিখেছেন ওই জালেম বাদশার নাম ছিল দুরজানা। সে তার দেশে একটা বিশাল সমাবেশ ডাকলো। সমাবেশে মঞ্চের উপরে মূর্তিগুলোকে সাজায় রাখলো আর জনগণকে বলল, আমার বয়স হয়েছে, বেশি দিন আর টিকব না, তা আমি যে এত ইজ্জত সম্মানের মালিক হলাম, এত সম্পদের মালিক হলাম, এটার রহস্যটা তোমাদের জানায় দেওয়ার জন্য ডেকেছি। এই সম্পদ, এই সম্মান, এই ইজ্জতের রহস্য হলো আমি একটা মূর্তির পূজা করে, যে মূর্তির নামটা তোমরা এতদিন জানো না, এখন জানায় দিব। ওই মূর্তির নাম হলো আফলুন দেবী। ওই আফলুন দেবীর পূজা যারা করবে তারা ধনী হয়ে যাবে, তারা সম্মানিত হয়ে যাবে। জনগণ কয় তাইলে এখন থেকে আমরা ওই দেবীর পূজা করব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি সব সহ্য করতে পারি কিন্তু শিরকের গুনাহ সহ্য করতে পারি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, লা তুশরিক বিল্লাহ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ তাআলা যে কোনো গুনাহ, যে কোনো ব্যক্তিকে ক্ষমা করে দিতে পারি। জেনার গুনাহ ক্ষমা করতে পারি, নামাজ ছাড়ার গুনাহ ক্ষমা করতে পারি, রোজা নষ্ট হয়েছে ক্ষমা করতে পারি, অন্য অন্য অপরাধ হয়েছে ক্ষমা করতে পারি, কিন্তু একটা গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। সেই গুনাহ হলো শিরকের গুনাহ। সেই শিরক যারা করবে তাদেরকে আমি আল্লাহ কখনো ক্ষমা করব না। সে মুশরিকের কোনো ক্ষমা আছে? কাফেরদের কোনো ক্ষমা নাই। আল্লাহ তাআলা গুসা হয়ে গেলেন। তদানীন্তন পয়গম্বর জার্জিস আলাইহিস সালামকে বলেন, ও পয়গম্বর, যাও এই শিরকের বিরোধিতা করো, প্রতিবাদ করো, শিরকের মোকাবেলা করো। আল্লাহর পয়গম্বর গিয়া মঞ্চের মধ্যে উঠা বক্তৃতা শুরু করলেন, হে আমার জাতি, লা তুশরিক বিল্লাহ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাইলে তোমরা সফলতা লাভ করবে, তোমরা জান্নাতের মালিক হয়ে যাবে। আর যদি শিরক করো তাহলে এই গুনাহ আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। খবরদার শিরক করো না। শিরকের চাইতে বড় জুলুম, বড় অন্যায় এই দুনিয়ায় আর নাই। পাশে কয় সমাবেশ আমার, মঞ্চ আমার, বক্তৃতা আমার হওয়ার কথা। আমার মঞ্চে উঠে আমার বিরুদ্ধে বক্তৃতা দাও, তুমি কে গো? আমি আল্লাহর পয়গম্বর। তোমার এত সাহস দিল? কয় আল্লাহ দিচ্ছেন। পুলিশ ডেকে কয় ওনারে নিয়ে শাস্তি দে, দেখি ওনারা আল্লাহ ওনারে কেমনে ঠেকায়। আল্লাহর পয়গম্বরকে নিয়ে গেলেন। দুই হাতের মধ্যে দুটো লোহার পারাক, দুই পায়ের মধ্যে দুটো লোহার পারাক ঢুকায় দিলেন, মাথার মধ্যে একটা, কপাল কলিজার মধ্যে একটা ঢুকায় দিলেন। আল্লাহর পয়গম্বরকে নির্মম নির্যাতন করে শহীদ করা হয়েছে। ছটফট করতে করতে আল্লাহর পয়গম্বর যখন মারা গেল, লক্ষ লক্ষ জনগণ দেখলো, বাদশা করলো, দেখ এই লোকটা যে তাওহীদের দাওয়াত নিয়ে আসলো, এক আল্লাহর দাওয়াত নিয়ে আসলো, তার আল্লাহ কই? তার আল্লাহ কেন তাকে আমার হাত থেকে বাঁচাইতে পারলো না? অতএব এগুলো বিশ্বাস করবা না, আমি যা বলি তা বিশ্বাস করো, ওই আফলুন দেবীর পূজা করো। আল্লাহ ও জিবরাইল, আর সহ্য করা যায় না, যা জলদি করে যাও, জলদি করে গিয়ে প্রতিবাদ, জলদি করে গিয়ে আমার পয়গম্বরকে
উঠা দাও। জিবরাইল গিয়ে পয়গম্বরের শরীর থেকে লোহাগুলো খুললেন, লোহার পেরে খুললেন, শরীরের মধ্যে হাতটা মোছা দিলেন। শরীরের মধ্যে হাত মোছাবার পর শরীরটা সুস্থ হয়ে গেল। এরপরে আল্লাহ তাআলা প্রাণটা ফিরিয়ে দিলেন। প্রাণ ফিরিয়ে দেওয়ার পরে বলল, আল্লাহ তাআলা বললেন, যাও আবার গিয়া অন্যায়ের প্রতিবাদ করো, যাও অন্যায়ের প্রতিবাদ করো। আল্লাহ পয়গম্বরকে আবার অন্যায় প্রতিবাদ শুরু করলেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, গায়রুল্লাহর ইবাদত করা জায়েজ নাই। আবার শাস্তি শুরু হয়ে গেল। একবার দুইবার নয়, একে একে 7 বার তাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। টুকরা টুকরা করে বাঘের খাঁচায় ঢুকা দেওয়া হলো। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না, বলেন আছি। ঠিক আছে, জি ইনশাআল্লাহ, 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 ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বরকে টুকরা টুকরা করে বাঘের খাঁচায় ঢুকিয়ে দেওয়া হলো। আল্লাহর পয়গম্বরকে তৈলের মধ্যে পুড়ে ভস্ম করে দেওয়া হলো। আল্লাহর পয়গম্বরকে পুড়ে ছাইগুলো আকাশে বাতাসে উড়া দেওয়া হলো। 7 বার হত্যা করেছে, 7 বার তাকে জিন্দা করে দিয়েছেন কে? পয়গম্বর বারবার গিয়ে বললেন, হে আমার জাতি, দেখো আমাকে তোমরা বারবার হত্যা করো, আমি তো কোনো মূর্তি পূজা করি না, কোন দেব দেবীর পূজা করি না, তাইলে হত্যা করার পর আমাকে জিন্দা করে কে? আমাকে যিনি জিন্দা করে তিনি আমার রব, তিনি তোমাদের রব, তিনি সকল ক্ষমতার মালিক। মরার পরে আমাদের সকলকে তিনি আবার জিন্দা করবেন। قل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم। বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষগুলোকে আল্লাহ হাসরের ময়দানে একত্রে উঠাতে পারবে কি পারবে না? আল্লাহ ওই পয়গম্বরকে 7 বার জিন্দা করে দেখায় দিলেন, দুনিয়ার মানুষ দেখ, আমি আল্লাহ তাআলা যখন একটা মৃত মানুষকে জিন্দা করতে পারলাম, এইভাবে হাসরের ময়দানে তোদের জিন্দা করতে পারবো। কিন্তু যাদের কপাল খারাপ, এই কুদরত দেখার পর তাদের তওবা নসিব হয় না। কপাল যাদের খারাপ, যত হেদায়েত পূর্ণ বয়ান শোনে, কিন্তু তাদের কপাল পড়া, তাদের হেদায়েত হয় না। এমন মানুষ আমাদের বাংলাদেশে আছে না নাই? এত মুর্দার কবর দিল, এত মরা মানুষের জানাজা পড়লো, এখনো নামাজ ঠিক হয় নাই, এখনো নামাজ পড়ে না। এত জানাজা পড়লো, এখনো রোজা রাখে না। এত জানাজা পড়লো, এখনো সুদ ঘুষ ছাড়ে না। ও বন্ধুরে, এত কবর দেখলো, নিজে কবরে যাবে সেই হুঁশটা তার এখনো হয় নাই। ও বন্ধুরে, আসো, তোমার আমার যেন এমন কপালটা পড়ে না যায়, আল্লাহ যেন হেদায়েত থেকে বঞ্চিত না করে। এই জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করো যেন আল্লাহ আমাদেরকে হেদায়েতের দৌলত নসিব করে, বলুন আমিন। ভাইরা আমার, 7 বার মারার পরেও আল্লাহ জিন্দা করে দিলেন। তিনি ইমানের পরীক্ষায় পাশ করেছেন না ফেল করেছেন? জীবন দিয়েছেন আপোষ। এটার নাম হলো ইমান, এটা হলো মজবুত ইমানের পরিচয়। ভাইরা আমার, ওরা কয় এতবার মারলাম, লোকটা বারবার জিন্দা হয়ে যায়, এখন কি করা যায়? কিছু কিছু কুবুদ্ধিজীবী আছে, কুবুদ্ধি দেয়। এই কুবুদ্ধিজীবীরা বুদ্ধি দিল, জনাব এই লোকটারে মারলেই যখন জিন্দা হয়ে যায়,
আমরা ওনাকে আর মারবো না, ওনাকে মরুভূমির মধ্যে ফেলে দিয়ে আসবো, খাদ্যও থাকবে না, পানিও থাকবে না, না খা নিজে নিজে মরবে। আমরা মারলেই জিন্দা হয়, নিজে নিজে মরলে তখন তো আর আমাদের দোষ নাই, জিন্দা হবে না। কপাল পরারা বুঝলো না যে মালিক মারার পরে জিন্দা করতে পারে, সেই মালিক মরুভূমিতেও বাঁচাইতে পারে না। ওটা আরো সহজ। ঘোড়ার পিঠে তুললেন, 3 দিন 3 রাত ঘোড়া চালাবার পর মরুভূমির মধ্যে ছেড়ে দিয়ে চলে এসেছেন না খাওয়া মানুষ। আল্লাহর পয়গম্বর সিজদা করে কান্না শুরু করেছে, মালিক ওরা আমাকে খাদ্য দেয় না, পানি দেয় না, 3 দিন কষ্ট দিয়েছে না মালিক, এই মরুভূমির মধ্যে আমি কোথায় যাব? আল্লাহ পাক বলল, পয়গম্বর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যাদের সঙ্গে আল্লাহ তাআলা রয়েছেন তাদের কোনো ভয় আছে নাকি? চিল্লায় কর, ভয় আছে? ও পয়গম্বর আপনি হাঁটা শুরু করে দেন, আপনি হাঁটা শুরু করে দেন। আপনি যখন হাঁটতে শুরু করবেন, আপনার চেষ্টা যেখানে শেষ হয়ে যাবে, আপনার শক্তি যেখানে ফেল হয়ে যাবে, সেখান থেকে আমার সাহায্য শুরু হবে। আর সাইয়্যু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। পয়গম্বর ছোট ছোট করে হাঁটতে শুরু করলেন। আল্লাহ তাআলা জমিনকে ডেকে বললেন, আরে জমিন, আমার পয়গম্বর বড় দুর্বল, আমার পয়গম্বর হাঁটতে পারে না, জমিন ছোট হয়ে যাও, এমন ছোট হয়ে যাও যেন কয়েক মিনিটে আমার পয়গম্বর লোকালয়ে পৌঁছে যায়। সৈন্যরা লোকালয়ে যাওয়ার আগে আল্লাহর পয়গম্বর লোকালয়ে পৌঁছে গেলেন। লোকালয়ে যাওয়ার পর একটা ঘরের সামনে দাঁড়া গেলেন, তখন সন্ধ্যা হয়ে গেল। ওই বাড়িওয়ালাকে ডাক দিলেন, কে আছো? আমি একজন মেহমান, বিদেশি মেহমান, আমাকে আশ্রয় দাও, আমাকে থাকার জায়গা দাও, আমাকে একটু খাদ্য দিয়ে সাহায্য করো। ঘরে থেকে এক বুড়ি বের হলো। বুড়ি বের হয় আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকায়, কয় তোমার চেহারা দেখে বড় বড় সম্ভ্রান্ত পরিবারের ছেলে বলে মনে হয়, বিএপি বলে মনে হয়, কিন্তু দুর্ভাগ্য এমন ঘরের সামনে আসলাম, একজন গরিব বিধবা ভিক্ষা করে খায়। আজকে 3 দিন পর্যন্ত অসুস্থ, ভিক্ষাও করতে পারি নাই, আমি কি সাহায্য করব? আমি 3 দিন নিজেও না খাওয়া, আমার একটা পঙ্গু সন্তান, বিকলাঙ্গ সন্তান, ওইটাও না খাওয়া। ও মেহমান, মেহমানের সেবা করলেন, রহমত পাওয়া যায়। আরবের মানুষ যেই ধর্মেরই হোক না কেন, তারা মেহমান পেলে বড় খুশি হয়। ও মেহমান, যদি দয়া করে রাতটা আমার ঘরে কাটাও, তাইলে আমি কথা দিলাম সকালে ভিক্ষা করে যা পাবো তোমাদের না দিয়ে আমি মুখে দেব না। আল্লাহর পয়গম্বর বুড়ির ব্যবহার দেখে খুশি হয়ে গেলেন। ওই বুড়ি করে বুড়ির ঘরের মধ্যে রাতটা কাটায় দিলেন। সকালবেলা বুড়ি গেল ভিক্ষা করার জন্য, পয়গম্বর নামলেন দোয়া করার জন্য। পয়গম্বরের হাতের লাঠিটা জমিনের মধ্যে পুঁতে ফেললেন আর সিজদা করে কান্না শুরু করলেন, ওগো মালিক, তুমি ওয়াদা করেছো পৃথিবীর সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদার হলা তুমি। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমাদের রিজিকের মালিককে, সমস্ত মাখলুকের রিজিকের মালিককে, পাখিদের রিজিক দেয় কে, পশুদের রিজিক দেয় কে, সমুদ্রের 1,00,000 কোটি মাছ এগুলোর রিজিক দেয় কে? ও আল্লাহ, তুমি রিজিকের মালিক। এই ঘরওয়ালা বিধবা, ঘরে একটা পঙ্গু সন্তান, আবার এতিম, ওরা বড় অসহায়, তোমার পয়গম্বরকে সম্মান দিয়েছে আল্লাহ, ওদেরকে তুমি সম্মানের রিজিকের ফয়সালা করে দাও। 7 বার মারার পর তুমি আমাকে জিন্দা করে দিলা, তুমি তো দ্রুবী মরা গাছটাকে জিন্দা করে ওদের জন্য সুন্দর ফল গাছ বানায় দাও। আল্লাহর পয়গম্বরের দোয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পয়গম্বরের মুজিজা, আল্লাহর কুদরত প্রকাশ করে দিলেন। ওই মরা গাছের লাঠিটা জিন্দা হয়ে বিশাল বড় একটা ফল গাছ হয়ে গেল, আর এমন সুন্দর ফল গাছ ফলে ফুলে সুশোভিত হয়ে গেল।
আল্লাহর পয়গম্বর আল্লাহর নিয়ামত দেখার পর আবার সিজদায় পড়ে গেলেন, শুকরিয়ার সিজদা। নিয়ামত পাওয়ার পর শুকর আদায় করলে নিয়ামত বাড়ায় দেখে আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, আমার নিয়ামত পাওয়ার পরে যদি শুকর করো, আমি আল্লাহ নিয়ামত বহুগুণ বাড়ায় দিব। আর যদি শুকর না করো, নিয়ামত ছিনায় নিবা, আমি আল্লাহ তাআলা তোমার জন্য কঠিন আযাব বরাদ্দ করব। অতএব যে কোনো প্রকার নিয়ামত পাওয়ার পরে শুকর করব নাকি নাফরমানি করব? তাইলে ছেলে হওয়া কি নিয়ামত নাকি নিয়ামত নয়? ছেলে নিয়ামত না? তো ছেলে নুনু কাটাবার সময় যে গান বাজনার আয়োজন করা হয়, এটা কি শুকর হইল? নাফরমানি না? এটা করা যাবে? এর নিয়ামত দিল আল্লাহ, আপনি নাফরমানি করলেন, তাহলে আল্লাহ ওয়াদা করেছেন নিয়ামত ছিনায় নিবে। ছেলে বড় হওয়ার পরে আপনাদের বাপ বলে স্বীকার করবে না, শ্বশুর বাড়ি যে আব্বা 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 আম্মা আম্মা, শ্বশুর বাড়ি যে উঠবে আব্বু আম্মু ডাকবে, আপনি বাবা কয়া বাবা হা কয়া তাকায় থাকবেন। তার কারণ ওই যে নিয়ামত পাওয়ার পরে শুকর করেন না, এই জন্য নিয়ামত ছিনায় নিয়ে গেছে। ঠিক না? কোন ছেলের বিয়ে গান বাজায়, ডেক্স বাজায়, বিবাহ হইলে আবাদত, আর এর মধ্যে কবিরা গুনাহ নিয়ে আসছে, তাহলে আবাদত থাকলো? বিবাহ হইল নিয়ামত, আপনি নিয়ামতটাকে নিয়ামতের নাশুকরি করলেন নাফরমানির দ্বারা। আল্লাহ তাআলা এই নিয়ামত ছিনায় নিয়ে আপনার জন্য কঠিন শাস্তি বরাদ্দ করবেন। দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে কয়েকদিন পরে ঝগড়া লাগছে, সংসারে মিল নাই, বউ স্বামীরে ফালাইতে চলে যায়, স্বামী বউরে ফালাইতে চলে যায়, মারামারিতে বন্যা হয়ে যায়, মামলা মোকদ্দমায় সয়লাভ হয়, এমন হয় না? হয় না? কোন তাহলে আপনি নিয়ামতের নাশুকর করলে তো এমন হবেই। এটা আল্লাহর ওয়াদা। এই জন্য আমরা যা ভোগ করি এগুলো সব আমাদের হাতের কামাই। ঠিক না বলেন? মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ কয় যত বিপদ মুসিবত দেখে এগুলো তোমাদের পাপের ফসল, হাতের কামাই। যেই পরিমাণ পাপ মানুষ করে সেই সাজা দিলে মানুষ পৃথিবীতে থাকতো না। এজন্য আল্লাহকে সবটুকু দেই না, অল্প একটু দেই, বাকিটা মাফ করে দেই। অল্প একটু দিয়ে বাকিটা মাফ করে দেই, এই বন্ধে সতর্ক হয় কিনা। ওয়ায়াফু আন কাসীর, সামান্য সাজা দেয়, বেশিটাই মাফ করে দেয়। আল্লাহ কত দয়ালু। অতএব নিয়ামতের শুকর করব না নাফরমানি করব? আল্লাহ বুঝদান করুক। আমিন। আল্লাহর পয়গম্বর শুকর করলেন, সেজদা পরে গেলেন, শুকরিয়ার সেজদা। এরপরে ফলকে আরো অধিক শুকর আদায় করার জন্য জিকিরের মধ্যে বসে গেলেন। ঘরের কোনায় বসে বসে আল্লাহ পাকের ডাকে গুনগুন গুনগুন করে আল্লাহ পাকের জিকির করে। একা একা বসে যেজন নিজ নিরালায় খোদার ভয় মহব্বতে কেঁদে বুক ভাসায়। গভীর রাত্রে যারা গুনগুন গুনগুন করে আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের ভয়তে চোখের পানি ফেলায়, আল্লাহ নবী বলেন হাসরের ময়দানে ওই মানুষগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। আর আল্লাহ তাআলা আশা আজিমের ভিআইপি গেস্ট হাউসের মধ্যে জায়গা করে দিবেন, হিসাব ছাড়া আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিবে। রাতে উঠে কাঁদে, কাউরে দেখাবার নিয়ত নাই। কারে দেখাবার জন্য? গুনগুন গুনগুন করে ছোট্ট আওয়াজে কান্না করে আর জিকির করে। আল্লাহর পয়গম্বর গুনগুন গুনগুন করে আল্লাহর জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। বুড়ি আইসা হাজির, ঘরের মধ্যে ঢুকবে, বাড়িতে ঢুকবে এমন সময় থেকে বাড়ির দরজায় বিশাল বড় গাছ, ফলের ভারে ডালগুলো নিচের দিকে চলে গেছে। বুড়ি কয় কার বাড়িতে ঢুকলাম, আর ভুল করে ফেলাইলাম। তাকে দেখে ঘরটা আমারটাই মনে হয়। গাছ আসলো কোত্থেকে?
ঘরের মধ্যে হুকে দিয়া দেখে মেহমান বসে বসে জিকির করে। মেহমান জিজ্ঞাসা করে, ও মেহমান, ও মেহমান, বলো এই গাছ কোত্থেকে আসলো? আমার বাড়িতে এই গাছ তো ছিল না, এই গাছ আসলো কোত্থেকে? আল্লাহর পয়গম্বর বলল, বুড়িমা, হাযা মিন ফাজলি রব্বি, এ হলো তোমার রব, তোমার রবের দয়া, তোমার রবের করুণা, তোমার রবের মেহেরবানি। তিনি রিজিক দিয়েছেন তোমার জন্য, তোমার সন্তানের জন্য। কোন রবের কথা বলো? আমি তো বহু বছর পর্যন্ত রবের ইবাদত করি, রবের পূজা করি। আমি আমার রবের কাছে অনেকগুলো রব, আমার তাদের কাছে একটা আবদার করেছিলাম, ছোট্ট আবদার, আমার পঙ্গু প্যারালাইজ ছেলেটার যেন একটু ভালো বানায় দেয়, ছেলেটা সুস্থ হয়ে যেন আমার কামাই করে খাওয়ায়। এতগুলি রবের পূজা করলাম, আমার একটা আবদার শোনে না ওরা। তুমি কোন রবের কথা বললা? সেই রব এই মুহূর্তের মধ্যে মরা গাছ জিন্দা বানায় এত বিশাল ফল গাছ বানায় দিল, এত ফল দিয়া গাছটারে সাজায় দিল। এবার পয়গম্বর রবের পরিচয় দিয়ে শুরু করলেন, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। এই রব হলো সেই রব যিনি আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, চন্দ্র সূর্য বানিয়েছেন। এই রব সেই রব যিনি দিন আর রাত পরিচালনা করে। এই রব সেই রব যিনি তোমার আমার রিজিক বন্টন করে। রবের পরিচয় যখন দিল, বুড়ি কয়, এত কথা আমি বুঝি না। ও পয়গম্বর, তোমার রব কি আমার পঙ্গু ছেলেটারে সুস্থ বানায় দিতে পারবে, ভালো বানায় দিতে পারবে? যদি ভালো বানায় দেয়, কথা দিলাম আমি কালেমা পড়ব, মুসলমান হয়ে যাব। পয়গম্বর বললেন, আমার মালিক পারে না এমন কোন কাম নাই। আমার মালিক শুধু কুন ফায়াকুন বলবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। হও বলতে দেরি হইতে দেরি হয় না। পয়গম্বর বুড়ির ছেলের কাছে গিয়ে দোয়া করতেছেন, আর শরীরের মধ্যে হাত বোনায়, চক্ষু খুলে গেল, কানে শোনে না, কান খুলে গেল, কথা বলতে পারে না, জবান খুলে গেল, হাত দিয়া ধরতে পারে না, হাত ভালো হয়ে গেল, এক এক করে অঙ্গগুলো ভালো হয়ে গেল। বুড়ি আবেগে বাচ্চাটারে টান দিয়ে কোলের মধ্যে নিছেন। বহু বছর পর বাচ্চা মা মা করে ডাক দিচ্ছে। মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে, বুকের মধ্যে নিছেন। এবার ধরে দেখে হাতগুলি অরিজিনাল হাত না নকল হাত। কেমনে হইল এত তাড়াতাড়ি? এত পূজা করলাম, হইল না, আর এক মিনিটের মধ্যে কেমনে হইল? ধরে দেখে না, হাত তো ঠিক আছে, চোখও ঠিক আছে, সব ঠিক আছে। পাওটা ধরে দেখে পাও লুলা, পাওটা নরম, পাও ঠিক হয় নাই। ও পয়গম্বর, আমার ছেলে হাঁটবে কেমনে? ওর পা তো এখনো নরম, পা তো ঠিক হয় না। কয়, বুড়িমা, আল্লাহ এতগুলো অঙ্গ ঠিক করে দিল, তোমার সন্তানের পা আল্লাহ ঠিক করে দিবে। কবে ঠিক হবে? অল্প কয়দিন পর, যেই দিন এই দেশে একটা গন্ডগোল হবে, ওই গন্ডগোলের দিন তোমার ছেলে এই পা দিয়া হাঁটবে, এই পা ঠিক হয়ে যাবে। আর এই পা দিয়া শুধু হাঁটবে না, আল্লাহর দ্বীনের দায়ী হয়ে আল্লাহর দ্বীনের সাহায্য করবে। ওই দিনের জন্য ধৈর্য ধারণ করো, অপেক্ষা করো। বুড়ি সঙ্গে সঙ্গে বললেন, আমানতু বিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল্লাযী আতামানি ফি বাইতিল জু। আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে, যে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই, যিনি এই ক্ষুধার্ত মানুষগুলোর ঘরে আল্লাহ তাআলা এই উত্তম নেয়ামত, উত্তম রিজিকের ফয়সালা করে দিয়েছে। সেই রবের উপরে ঈমান আনলাম। দেবদেবীর পূজা আর করবো না। এতদিন পর্যন্ত কত কাঁদলাম, আমার কথা শোনে নাই। যে রব এক সেকেন্ডের মধ্যে বলতে দেরি, শুনতে দেরি হয় না, ওই রবের ইবাদত করবে এখন থেকে। মূর্তি সব বের কর, সব মূর্তি ঘর থেকে বের করে দিয়েছে। খবর ছড়ায় গেল গ্রামে। গ্রামের মানুষ দলে দলে আসতেছে, আর এই পয়গম্বরের মুজিজা গাছ দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে দিতেছে। প্রতিদিন দলে দলে লোক আসতেছে, আর দলে দলে গ্রামের মানুষ মুসলমান হয়ে যায়। দেখবেন শহরের লোকের চাইতে গ্রামের লোকের দিল নরম, ঠিক না? কারণ শহরে মাহফিল যদি হয়, দেখবেন বিশাল প্যান্ডেল, বিশাল আয়োজন, মানুষ হলো 200। শহরের লোক দিল শক্ত, গ্রামের লোকের দিল নরম, ঠিক না?
ছোট্ট মাহফিল, বক্তাও ছোট্ট, মাহফিলও ছোট্ট, কিন্তু জনগণের অভাব নাই। অল্প বয়ান শুনেই তাদের দিল তৈরি হয়ে যায়, তারা হেদায়েত হয়ে যায়। কিন্তু শহরের লোক হেদায়েত দিতে চায় না, ওদের দিল পাষাণ। কথা খারাপ বললাম নাকি? ভুল বললাম নাকি? ইসলামী মহা সম্মেলন যা দেখবেন মানুষ হলো 200, হয় না? তো গ্রামের লোক তাড়াতাড়ি দিন কবুল করে, দলে দলে এসে মুসলমান হইতেছে। এই খবর রাজ দরবারে পৌঁছে গেছে। গোয়েন্দারা বলল, যা আপনি যেই পয়গম্বরকে 7 বার হত্যা করেছেন, এরপরে পয়গম্বরকে নির্বাসনে দিলেন, সেই পয়গম্বর তো মরে নাই, পয়গম্বর জিন্দা হয় গ্রামে আসছে। তার মুজিজা দেখে এলাকার লোকগুলো দলে দলে মুসলমান হয়ে যাচ্ছে। যেই কায়দা তার দল বাড়ি হচ্ছে, অচিরে মনে হয় আপনার রাজ্য দখল করে ফেলবে। সর্বনাশ, এটা তো আমার দেশের জন্য, রাষ্ট্রের জন্য বিশাল ঝুঁকি, আমার ক্ষমতার জন্য বিশাল ঝুঁকি। অতএব এই ঝুঁকি মোকাবেলা করতে হবে। চল লোকজন নেয়া, ওই গাছ কেটে ফেলবো, ওই মুজিজা টজিজা কিচ্ছু রাখবো না। লোকজন লাগাই দিলে আগে যে গাছ দেখে মানুষ মুসলমান হয়ে গাছ আগে কাটে, এরপরে পয়গম্বরের বিচার করা হবে। গাছ কাটা শুরু করছে। আল্লাহ তাআলা কয়, পয়গম্বর রে, এতদিন পর্যন্ত তোমার ইমানের পরীক্ষা নিলাম। ও পয়গম্বর, এতদিন পর্যন্ত তোমার ধৈর্যের পরীক্ষা নিলাম, তুমি পরীক্ষায় বারবার পাশ করেছো। এবার হলো অবাশির সাবিরিন, ধৈর্য সিদ্ধির জন্য শুভ সংবাদ। সেই শুভ সংবাদের সময় এসে গেছে। এইবার সাহায্য করার পালা ওই পয়গম্বর। এইবার দেখো আমি আল্লাহ তাআলা কেমন করে সাহায্য করি, কেমন করে এই জালেমের মোকাবেলা করি। আল্লাহ তাআলা ওই জালেমের জুলুমের জবাব দিতে শুরু করলেন। আল্লাহ তাআলা বলেন, ওমাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যারা মকরবাজি করে, ধোঁকাবাজি করে, ওই ধোঁকাবাজদের উত্তম জবাবটা বলেন আমার আল্লাহ। গাছ কাটা শুরু করছে, গাছ কাটা নিচে, বিশাল বড় গাছ, কাটতে সময় লাগছে না, টুকরা টুকরা করে সরায় না, সঙ্গে সঙ্গে আল্লাহ গাছ রে আগের মতো হয়ে যা, এই গাছ আগের মতো হয়ে যাও। আবার আগের মতো হয়ে গেল। বাদশা কয়, কাট, এবার আবারও কাট। লোকজন এতদিন পর্যন্ত যারা আসে নাই, অথবা যারা ঈমান আনে নাই, সন্দিহান ছিল, তারাও আসতেছে দলে দলে। তারাও এই দৃশ্য দেখে বারবার কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবার কাটো, আবার কাটে। কাটার পর আল্লাহ বলে, ও গাছ আগের মতো হয়ে যাও। এইভাবে একবার, দুইবার নয়, 7 বার গাছটাকে কাটা হয়েছে। 7 বার জিন্দা করে দিয়েছেন কে? আল্লাহ। এই দৃশ্য দেখে যেই কায়দার লোকজন মুসলমান হইতেছে, ওর যে গোয়েন্দা টিম ছিল, গোয়েন্দা প্রধান এসে কয়, জনাব সর্বনাশ, এইভাবে যদি গাছ কাটতে থাকেন তাহলে দেশে একজন মূর্তি পূজক পাওয়া যাবে না, দেশের সব লোক দলে দলে মুসলমান হয়ে যাবে। নতুন চাল দেন। পুরান চালের কাম হবে না, নতুন চাল দেন। দেখবেন ইসলাম বিরোধী যারা, ইসলামের দুশ্মন যারা, তারা একটার পর একটা নতুন চাল দিবে, একটার পর একটা নতুন চাল দিবে। এটা কিন্তু আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়াজাদিলু বিল বাতিলি লিয়ুদহিদু বিহিল হক ওয়াত্তাখাযু আয়াতি ওয়া মা উনজিরু হুজুয়া। আপনি যখন হক কথাটা তুলবেন, হক কথা তোলার পর দেখবে এই কথা যদি প্রকাশ পায় তাহলে ইসলামের বিজয় হবে। সঙ্গে সঙ্গে আপনার এমন একটা ইস্যু তুলবে, ইস্যু দিয়ে একেবারে হকটারে দাবায় দেওয়ার জন্য, চাপায়া দেওয়ার জন্য চেষ্টা করবে। ঠিক কিনা গো? যেরকম ঠিক কিনা? এক পাশে নাস্তিক 3 জন, আর এক পাশে আলেম 1 জন। 3 নাস্তিক একজন আলেমের সঙ্গে টকশো করে। যখন আলেম হক কথাটা তুলে ধরে, 3 নাস্তিক চাইপা ধরে ওই হকটা যেন পাবলিক না শোনে। এরপরে দেখি যে আলেম যদি শিক্ষা দিয়ে মামুন সাহেবের মতো লোক হয়, তাইলে তো বুঝে নেবে এটা শিক্ষা। 3 জনে এখন এমন হইছে শুরু করে দেয় যেন পাবলিক ওনার আলোচনা না শুনে, হয় না? এই সিস্টেম চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। হকরে দমায় রাখার জন্য ওরা খালি একটার পর একটা ইস্যু তৈরি করবে। কিন্তু মুসলমান যারা ইমানদার, তাদের বুঝতে হবে। ভাইরা আমার, নতুন ইস্যু আবিষ্কার করলেন।
ঠিক আছে, এই গাছ কাটা বন্ধ কর, গাছ কাটা দরকার নাই। পয়গম্বরের সঙ্গে এখন একটা শান্তি চুক্তি হবে, বোঝাপড়া হবে। ও পয়গম্বর,